স্বাগত। আর আমি এখন রয়েছি জওহরলাল ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর আগামীকাল দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তার আগে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। প্রেস কনফারেন্সে হাজির ছিলেন কোচ কালিস কোয়াদ্রাত এবং তার সঙ্গে ছিলেন মাইতোষ রায়। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল, কিন্তু সেই পাঞ্জাব এফসিতেই খেলছেন মেহেদি তালাল। সেই মেহেদি তালাল যিনি ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি 2 বছরের চুক্তি সেরে ফেলেছেন। যদিও এই খবরটি কতটা নিশ্চিত সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি, কিন্তু যা রটে তা কিছু তো ঘটে। যদি সেটাই ধরে নিই তাহলে মেহেদি তালালকে কালকে খেলতে হবে অপোজিট দলে, প্রতিপক্ষের দলে ধরা যেতে পারে। পাশাপাশি ইস্টবেঙ্গলের কাছে একটা সমস্যা, সৌভিক চক্রবর্তী এবং প্রভসুখান গিল কার্ড সমস্যার জন্য কালকের ম্যাচে থাকতে পারছেন না। প্রভসুখান গিলের জায়গায় খেলবেন কমলজিৎ এবং সেটা কালিস কোয়াদ্রাত নিজেই আজকে প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি ডেভিড লালহানসাঙ্গাকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গলে চর্চা রয়েছে। ডেভিড লালহানসাঙ্গাও নাকি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। এই খবরটাও কতটা নিশ্চিত ইস্টবেঙ্গল থেকে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে যদিও ইস্টবেঙ্গল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও অবধি কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, কিন্তু আবার বলবো যা রটে তা কিছু তো ঘটে। সেইটা যদি ধরে নিই তাহলে ইস্টবেঙ্গল ডেভিড লালহানসাঙ্গাকেও পরের মৌসুমে পাচ্ছে। এবং ইস্টবেঙ্গল কোচ কালিস কোয়াদ্রাত এটাও আজকে জানিয়েছেন যে তাদের চিন্তাধারা অনেক দূরের জন্য। কিছু কাজ এখন হয়েছে, এখনও অনেকটা পথ হাঁটা বাকি রয়েছে। সেই জন্য কালিস কোয়াদ্রাত যে লং টার্মে ভাবছেন সেটা তো তিনি জানিয়েছেন। তার জন্য হয়তো ডেভিড লালহানসাঙ্গা মেহেদি তালালকে নিয়ে তাদের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু এইসব চিন্তাভাবনার মধ্যেও ইস্টবেঙ্গলকে এখন ভাবাচ্ছে পাঞ্জাব এফসি ম্যাচ। সেই কথা জানিয়ে গেলেন মাইতোষ রায়। Kamaljit have been working very well during all the season, so now he has an opportunity and I'm sure that he's going to help us. No problem. আমি খুবই লাকি যে আমি এরকম একটা বড় ক্লাবে বড় স্টেজে ফার্স্ট ম্যাচ খেলতে যাচ্ছি কালকে। তো ধন্যবাদ জানাবো কোচকে এবং যে স্টাফ অ্যাসিস্ট্যান্ট কোচ সবাইকে। এবং কালকে ম্যাচটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো কালকে ম্যাচটা নিয়ে আমরা এখন বেশি ভাবছি, বাকি অন্য জিনিসগুলো বাইরে রাখছি। কালকে ম্যাচটা বেশি ফোকাস করছি সব।